রাজশাহীর বাগমারা উপজেলার নরদাস ইউনিয়নের গোরসার গ্রামে জমি বিক্রির নামে 5,05,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মৃত মুজিবুর রহমানের ছেলে নজরুল ইসলাম, মৃত শারালি আলীর ছেলে জামাল হোসেন এবং নজরুল ইসলামের ছেলে অনিক মাহমুদের বিরুদ্ধে এই অভিযোগে রাজশাহীর বাগমারা আমলি থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী রফাতুল্লাহ জানান, সেনাবাহিনীতে চাকরির প্রয়োজন দেখিয়ে নজরুল ইসলাম জমি বিক্রির প্রস্তাব দেন। পারিবারিক আলোচনায় 5,52,000 টাকা মূল্য নির্ধারণের পর তিনি 5,05,000 টাকা নগদ পরিশোধ করেন। 2019 সাল থেকে জমিটি তিনি ভোগ দখল করলেও সম্প্রতি 144 ধারা জারি হলে প্রতিপক্ষ সেখানে ধান রোপণ করে। একাধিক গ্রাম্য সালিশে নজরুল ইসলাম টাকা নেওয়ার কথা স্বীকার করলেও এখনও জমি রেজিস্ট্রি করেননি বা টাকা ফেরত দেননি। জমি 40 শতক জমি, 5,52,000 টাকা দাম। এই জমি লিয়া তার বেটা চাকরি, নজরুলের ছেলে অনেকের চাকরির ব্যাপারে জমি সার বিক্রি করে। রফাতুল্লাহ জমি লিয়ার সম্মতিক্রমে জ্ঞাপন করে মাহফুজ বা আরও এর ভাস্তারা উপস্থিতিতে 5,05,000 টাকা দেয়। আজ দেবো কাল দেবো, যখন 3 বছর হয়ে যায় তখন আমার গ্রামের প্রধানের কাছে আশ্রয় নেয়। আমরা বৈঠক করি, বৈঠকের মাধ্যমে সে স্বীকার করে যে হ্যাঁ, আমি তার কাছে জমি বিক্রি করেছি এবং 5,05,000 টাকা। এই জমি যখন নজরুল ইসলাম বিক্রি করে ওর ছেলে অনিক মাহমুদের চাকরির জন্যে, সেখন এই জমি বিক্রি করে রফাতুল্লাহ ভাইয়ের কাছে টাকা লেনদেন ঠিকই করেছে, অথচ জমি রেজিস্ট্রি করে দেয়নি।